হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো সকাল সকাল উঠে সব বাসি কাজ সেরে আমি এখানে রেডি হয়ে গিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা সবাই যাচ্ছি পিকনিক। হ্যাঁ বন্ধুরা, যেখানে আমি কাজ করি সেখানকার সব আমার বান্ধবীরা যারা একসঙ্গে কাজ করি সবাই মিলে একটা প্ল্যান করেছিলাম যে সব মহিলা ও তাদের বাচ্চা মিলে আমরা পিকনিকে যাব। তো আমরা পিকনিক স্পটে পৌঁছে জায়গা খুঁজছিলাম। তো জায়গা তো পেয়ে গেছি। তো সেখানে দেখো সব বাচ্চারা গিয়েই খেলা শুরু করে দিয়েছে। তো ওখানে গিয়ে আমরাও কাজে লেগে পড়লাম, কারণ ওখানে যেহেতু সব মহিলারা গেছে আমরা ভাবছিলাম তাড়াতাড়ি রান্নাবাড়ি সেরে তারপর যা করার করব। তো এদের ছোট ছোট বাচ্চা ছিল, ওর জন্য এদেরকে বসা কাজের মধ্যেই লাগিয়ে দিয়েছি, কারণ ছোট বাচ্চাও দেখতে পারবে, সবজিও কাটতে পারবে। তো সাইডে দেখো রান্নাবাড়ির আগেই এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিও করতে করতে আমার সাথে আর একজন আমার বান্ধবী সে মনের সুখে নাচ করছে, কারণ সে এত আনন্দ পেয়েছে। তো এই আনন্দটা ছাড়া আর কি লাগে বলো বন্ধুরা, কারণ আমরা রবিবার একটা দিন ছুটি পাই। তো সেভাবে আমরা কোথাও আমাদের সবার একসাথে যাওয়াও হয় না, কারণ সবাই আমরা সারা সপ্তাহ কাজের মধ্যেই ব্যস্ত থাকি। তো যেহেতু একটা দিন আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম মন খুলে আনন্দ করব। আর এখানে দেখো আমার ছেলে ও ওর বন্ধু ভাই ওরা বসে আছে, কারণ ওদের মেয়েদের মাঝখানে ভালো লাগছে না। তো আমি এখানে চিকেন রাখছিলাম, তো কষাচ্ছি। আমার মেয়েরও খিদে পেয়ে গেছে, তখন প্রায় 2:30 বাজে। তো মেয়েকে বললাম একটু বসো, হয়ে যাবে রান্না। তো এখানে চিকেন কষাতে কষাতে তারপর একটু সবাই মিলে নাচ গান করে নিলাম, কারণ জানি খাওয়া দাওয়া হয়ে গেলে বন্ধুরা সবার বাড়ি যাওয়ার তাড়া থাকবে, তখন আর সেভাবে কেউ নাচ গান করতে পারবে না। তো আমরা ভাবছিলাম একটু, রান্না তো শেষই হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু আনন্দ করে নিই, তারপর সবাই মিলে খাবো। তো এখানে সবাই সবার মতো করে নাচ করছে, মজা করছে। তো আমরা সবাই ভেবেছিলাম বাড়ির থেকে শুটকি মাছ বানিয়ে নিয়ে যাব। তো সেটা আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। তো এখানে খেতেও বসে গেছে সবাই প্রায়। তো যাদের বাচ্চা ছোট ছিল আর ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওরা খেলে তারপর আমরা যাদের ছেলে মেয়ে বড় তারা শান্তিতে কোনো অসুবিধা নেই খেতে পারবো। তো সবাইকে খাইয়ে দিয়ে লাস্টে আমরা খাচ্ছিলাম 4-5 জন বসে। তো আমরা ভাবতে পারি নাই যে কয়েকজন মহিলা গিয়ে এত সুন্দরভাবে পিকনিকটাকে আমরা পরিপূর্ণ করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। তো খাওয়ার পরে আমাদের আমরা একটু পান খেতে ভালোবাসি, তো পান খাচ্ছিলাম। তো খাওয়ার পরে আবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। তো ওটাই বলছিল আমাকে। তো দেখো এখানে সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যা প্রায় হয়েই গেছে। তো জিনিসপত্র গুছিয়ে সবাই এক এক করে গাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ ভারী ভারী অনেক কিছুই ছিল। তো সবাই গাড়ির দিকে চলে গেছে, আমরা এই কয়জনই লাস্টের দিকে ছিলাম। তো আর গাড়িতে যে দাদাটা আমাদেরকে নিয়ে গেছিলো এত সুন্দর করে আমাদেরকে দায়িত্ব করে নিয়ে গেছিলো, আর দায়িত্ব করে বাড়ি নিয়ে আসছিল, বলার কিছুই নাই। তো গাড়িতে সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে বাড়ি ফিরছিলাম। তো প্রায় আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি, কারণ আমাদের বাড়ির থেকে পিকনিক স্পট বেশি দূরে ছিল না। তো বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়ে সবাই নেমে পড়লো আমার বাড়ির সামনে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদের পরের ভিডিওতে দেখা হবে। টাটা।